আসসালামু আলাইকুম। আজকে আবার ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় চলে আসলাম, তো মনে হলো যে সবার সাথে একটু শেয়ার করি। সকালে বের হয়েছিলাম, আজকে আমার ল্যাঙ্গুয়েজ স্কুলের ইন্টারভিউ ছিল। তো এই পাশটাতে দেখলাম যে টুরিস্ট স্পট, আর ডেনমার্কের বা কোপেনহেগেনের সবচেয়ে আইকনিক স্পট যেটা, সেটা দেখলাম। তো এখান দিয়ে হেঁটে হেঁটে যাব, দেখি কি অবস্থা। ক্ষুধা লাগছিল সকালে যেহেতু বের হয়েছি। এখান থেকে ওয়াফেল খেলাম, অনেক মিষ্টি কিন্তু দাম বেশি নিছে। এখানে বার্গার টার্গার হটডগ এগুলো সব কিছুই আছে। এগুলো আসলে খাওয়া কেমন উচিত হবে কিনা জানি না, কারণ মাংস টাংস হয়তো হালাল না। আর সাথে কফি আছে। বাই দ্য ওয়ে, এই জায়গাটা খুব সম্ভবত যেটা বললাম যে ট্যুরিস্টদের জন্যই, এবং অলমোস্ট অল অফ দেম আর দেখা যাচ্ছে যে ফরেনার। তো সব কিছু সাজানো গোছানো, জানি না এটা সবসময় এরকম থাকে নাকি জাস্ট ক্রিসমাস সামনে, এই জন্য সব কিছু রেনোভেশন চলতেছে এই কারণে। তো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে সামনেই সমুদ্রের পাড় আছে, ওখানে যাব, দেখি কি অবস্থা। আর কফিটা খুব ভালো হয়েছে, ভালো লাগতেছে অ্যাকচুয়ালি। একে তো এটার স্মেলটা ভালো, আর দ্বিতীয়ত হচ্ছে যে ঠান্ডা লাগতেছে, ঠান্ডা ছিল, গরম কফি খুব ভালো লাগতেছে। কোন দিক দিয়ে আসছিলাম আমি তো নিজেই ভুলে গেছি। এখান দিয়ে সামনে হেঁটে গেলে আসলে এখানকার সবচাইতে আইকনিক প্লেসটা, যেটা আমি দেশে থাকতে ভিডিও দেখছি অনেক ওই জায়গাটার, কিন্তু এখানে আসার পরে যেটা এক নাম্বার কথা হচ্ছে যে এই সময়ের কারণে গাছের পাতাগুলো সব পড়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ক্রিসমাসের জন্য খুব সম্ভবত ওখানে ওরা কিছু রেনোভেশন করছে, যার কারণে ওই জায়গাটা খুব ভালোভাবে উপভোগ করা যাচ্ছে না। আজকে নভেম্বরের 11 তারিখ, এখানে শীত পড়ছে। এখন ওদের জন্য এটা বেশি শীত কিনা জানি না। টেম্পারেচার যেমন গতকাল ছিল 4, আজকে আছে 6-7, কিন্তু আমাদের জন্য খুবই বেশি শীত। এত শীতের ভিতরে তো কখনো থাকি নাই। বাট বাংলাদেশে থাকতে আমার মনে হয়েছে যে এর চাইতে বেশি শীত, আরও বেশি ঠান্ডা লাগছে। এর চাইতে কম শীত। যেমন ঢাকায় যদি 12-14 ডিগ্রি পরে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, কিন্তু এখানে এতটা মনে হচ্ছে না। হয়তো বা এখানে প্রোটেকশন বেশি। এদিকে সব ওয়াকিং স্ট্রিট, গাড়ি ঘোড়া নাই, এদিকে ভালো আছে। Hun har nok fået et chok for noget smidt rekord, der hedder min søster og hendes veninder. গিনেস ওয়ার্ল্ড রেকর্ড মিউজিয়াম, এখানে একদিন যাব, এখন সময় নেই। এই যে সেই আইকনিক গোল চত্বর। আটকানো ওখানে খুব সম্ভবত স্কেটিং এর জন্য ওরা জায়গা করতেছে। যে এখানে গাছগুলোতে আসলে পাতা থাকলে আরো সুন্দর লাগতো, আর গাছের ভিতরে লাইট লাগাইছে,
রাতের বেলা আসলে হয়তো বা লাইটিংগুলো ভালো লাগবে। আসলে কোপেনহেগেন শহরটা যে ইনফ্রাস্ট্রাকচার আছে, বিল্ডিংগুলো আছে খুবই পুরানো, সব পুরানো বিল্ডিং টিল্ডিং এখনও সেই নতুন করে না ভেঙে এগুলো খুব সম্ভবত মেরামত করে এবং আধুনিক সব ফ্যাসিলিটিস এটার সাথে অ্যাড করে চালাই যাচ্ছে। খুবই পুরানো, এই যে যার কারণে অন্যরকম। আর সব বড় বড় বিল্ডিং, উপরের দিকে না, আশেপাশে অনেক বিশাল এরিয়া নিয়ে করা। তো এখানে কেউ আসলে হয়তো ইনফ্রাস্ট্রাকচার বা বিল্ডিংগুলো দেখলে মনে হবে যে না, এটা কোনো আধুনিক শহর না, কিন্তু সার্ভিস ফ্যাসিলিটিস সব কিছু কিন্তু খুবই আধুনিক, অত্যাধুনিক। এবং ইউরোপের ভিতরেও আরও যতগুলো দেশ আছে এগুলোর ভিতরেও ডেনমার্কের সার্ভিস বা অন্যান্য জিনিসগুলো আরও ওদের চাইতেও অ্যাডভান্স। তো দেখে বোঝার উপায় নেই। আমি নিজেও আসলে এখানে আজকে প্রথম আসলাম। আমি যেটা বলছি যে আগে আসছিলাম, আমার সকালবেলা আমার ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাডমিশনের ইন্টারভিউ ছিল। তো হাঁটতে হাঁটতে এসে দেখলাম যে এই জায়গাটা সব রেস্টুরেন্টের দিকে প্রচুর আছে। এই যে বোট জার্নি আমি আপনি তো দেখে দূরে থেকে বুড়িগঙ্গার পানির মতো মনে হইতেছে, কালো। টুরিস্ট বোট, ফ্ল্যাট, হাতে জেলে বোটের মতো, সাইজে একটু বড়। এগুলো সব সামনে সমুদ্র আছে, সমুদ্রে নিয়ে যাবে। আচ্ছা, পানি হ্যাঁ পরিষ্কার, নিচে মাটি দেখা যাচ্ছে এবং মাটির মধ্যে অনেক প্লাস্টিকের প্যাকেট ট্যাকেট করে আছে, সেটাও দেখা যাচ্ছে। দেখি সামনে যাওয়া যাক। এই যে রং করা কালারফুল বিল্ডিংগুলো, এগুলো শত বছরের পুরানো মনে হয়, কিন্তু এগুলো ফেমাস কিসের জন্য তেমন জানি না। মুভিতে দেখতে তো বেশ ভালোই লাগে, এখানে খুব একটা আমার কিছু লাগতেছে না। তবে এই যে টুরিস্ট আছে, অনেক মানুষজন আছে, একটু কোলাহল আছে, এইটাই আসলে এই জায়গায় একটু এনজয় করার মতো, কারণ পুরো শহরে তো মানুষজন খুঁজে পাওয়া যায় না। I'm just always amazed. I'm like, right? Times more likely with 40, 50. I must say. এরাটা একটু কালারফুল আছে। This is so pretty. বোটগুলো আসলে ভালোই, তবে নোংরা বলতে এখানে পাখি পুখি তাদের মলত্যাগ করে ফেলছে, যেগুলো পরিচ্ছন্ন করা হয় নাই। এগুলো যেটা মনে হচ্ছে যে গত শতাব্দীর নৌকা হইতে পারে। গত শতাব্দী বলতে কাঠের আগেকার যেই ছিল, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান।
দেখা যাক সেই রাস্তা কোথায় গিয়ে শেষ হয়। এদিকে মানুষজন কমে গেছে, দোকানপাটও বন্ধ মনে হচ্ছে। ওই যে ওটা হচ্ছে ডেনমার্কের অপেরা হাউস, আধুনিক বিল্ডিং খুব বেশি নাই, কিছু কিছু আছে। এখানে দুটো গাংচিল না ভুলে গেছি।